নমস্কার বন্ধুরা, সুপ্রভাত সকলকে। সকলে কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর অনেক সুস্থ আছো। আমিও ভালো আছি। তোমাদের ভালোবাসায় ভালো না থেকে পারি বলো? আজকে এখন কটা বাজে জানো তো? এখন বাজে 1:30। আর এখন থেকে আমি তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করে দিলাম রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। আমি দীপিকা। আর জানো তো, আজকে না ভীষণই শরীরটা আমার খারাপ কালকে রাত থেকে। ওই যে কালকে রাত্রে একটু মাংস আর রুটি খাওয়ার পর না বুক আর পিঠটা না চট করে যেন কেমন একটা ব্যথা করলো। সেই ব্যথাটা না এখনও কমেনি। সকালে উঠে একটা কম পাওয়ারের গ্যাসের ট্যাবলেট খেয়েছিলাম, তারপরে অনেক পরিমাণে জল খেয়েছিলাম। খেয়ে না সকাল থেকে যেন বিছানার থেকে উঠতেই পারছিলাম না। এমনিতেই কালকে ঝড় বৃষ্টি হয়েছে, তো সেক্ষেত্রে ঘুমটা ভোরবেলা একটু একটু ভালো হয়েছিল। আর আরেকটা ব্যাপার কি হয়েছিল জানো তো, কালকে কিন্তু আমি কোনো ব্লগ দিতে পারিনি। তার কারণ কি বলো তো? তার কারণ হলো আমি না আমার ভিডিওটা আমি পুরো সেট করে ফেলেছি, সেভ করতে যাব ঠিক ওই টাইমটায় কি হয়েছিল, দেখছি স্টোরেজ পুরো ফুল। স্টোরেজ খালি করতে গিয়ে আমি ফাইল ম্যানেজারে গেছি। ফাইল থেকে আমি যখন স্টোরেজ খালি করছি, কি করে কি খালি করলাম আমি নিজেও বুঝতে পারলাম না। তারপরে আমি ফোনে সেভ করতে এসে দেখি কোনো ভিডিওই নেই। সব ভিডিও আমার কত পুরনো পুরনো ছবি, মানে যেগুলো আমি অনেক যত্ন করে রেখেছিলাম সেগুলোও সব আউট হয়ে গেছে। কী যে মনটা এত খারাপ লেগেছিল, মানে সে আর তোমাদের বলে বোঝাতে পারছি না। কিন্তু আবার তোমাদের সাথে শেয়ার না করেও ভালো লাগছে না, তাই সেটা শেয়ার করে দিলাম। আর এমনিতেও কালকে রাত থেকে বললাম না বুক আর পিঠটা প্রচণ্ড ব্যথা, তো সকাল থেকে শরীরটা খুবই খারাপ লাগছিল। এই জন্য আমি ব্লগ কি শুরু করব, সংসারের কাজই তো ঠিক মতো করতে পারছিলাম না। কোনো রকমে সকালবেলা একটু চা মুড়ি খেয়েছি, আর কারেন্টও ছিল না, সকাল থেকে ব্লগটাও শুরু করতে পারিনি। চা মুড়ি খাওয়ার পর দেখছি আরও ভালো লাগছে না। ভাত বসালাম, ভাত আর ডালটা কোনো রকম নামিয়ে গিয়ে শুয়েছিলাম। শোয়ার থেকে উঠে এই তো 1:30 বাজে, দেখতে পেলে মাছটা বসিয়েছি। আর এই যে পাঙাশ মাছ, তোমার দাদাভাই এই পাঙাশ মাছটা এনেছে। তারপর এটা ধুয়ে টুয়ে রান্না বসিয়েছি। আর মাঝখানে দেখতে পেলে একটা ইনো, সকালে গ্যাসের ট্যাবলেটটা খেয়ে যেহেতু কাজ হয়নি, তাই এক পাতা ইনো নিয়ে নিলাম, ইনোটা খেয়ে নিচ্ছি। দেখা যাক কি হয়। কিন্তু এখনই বলে দিচ্ছি, এডিট করার সময় ব্যথাটা কিন্তু আমার এখনও কমেনি। নিচু হতে পারছি না, জোরে নিঃশ্বাস নিতে পারছি না, জোরে কথা বলতে পারছি না। জানো তো বন্ধুরা, খুবই কষ্ট হচ্ছে আমার। আর এখন তো তাও একটু ইনোটা খাওয়ার পর হালকা হলেও ভালো আছি। আর সকালে তো আমি কি বলবো, এতটাই শরীর খারাপ ছিল, মানে কারোর সাথে যে একটু কথা বলবো সেটাও আমার বলতে ইচ্ছা করছিল না। গিয়ে শুয়েছিলাম, এতটাই খারাপ লাগছিল। তোমার দাদাভাইকে বলেছিলাম ভাতটা নামাতে, তারপরে দেখলাম মানে ওই একটা চিন্তা, ভাত হচ্ছে ওই আমি গিয়ে নামিয়ে ভাত আর ডালটা শুয়েছিলাম। এই দেখো না, গল্পে গল্পে কিন্তু পাঙাশ মাছের ঝালটা আমার হয়েও গেছে। আর সত্যি বলতে অতি সুস্বাদু হয়েছিল তরকারিটা। এত শরীর খারাপ, তাও বেশ তৃপ্তি করে খেয়েছিলাম। সুস্থ বা অসুস্থ, আমাদের মতো গৃহবধূদের কি আর অসুস্থ হয়ে পড়ে থাকলে চলে বলো? একটুও চলে না। আমাদের তো সেই কাজ করতেই হবে। তো কি করবো বলো, অসুস্থ শরীর নিয়ে ঠিকমতো সোজাও হতে পারছি না, কিছুই করতে পারছি না। এই নিয়ে সংসারের কাজগুলো তো সেই সকাল থেকে ফেলে রেখেছিলাম। আর কপালটা এতই খারাপ, মানে কেউ নেইও আমার যে আমি একটুখানি অসুস্থ হলে বা শরীর খারাপ লাগলে কাজটা আমার কেউ করে দেবে। আগে যেমন অন্বেষা করতো, কিন্তু ওরই তো নিজের সময় নেই, ওকে কি বলবো বলো? তো মেয়েটা পড়ার থেকে আসলো সেই 7টায় বেরিয়েছে, বাড়ি ঢুকলো সে 11:30টায়, আবার পড়তে চলে যাবে 3:30। ওকেই কি বলবো বলো? ও বাড়িতে এসে আবার পড়তে বসে পড়েছে। শরীর খারাপ নিয়ে আমি তো মা, আমি তো আর চুপ করে বসে থাকতে পারি না। ভাত না খেয়ে পড়তে বসে পড়েছে। কি করব, ওই শরীর খারাপ নিয়েই ডাল আর একটা ডিম ভেজে ওকে ভাতটা খাইয়ে দিয়েছিলাম।
তারপর ও স্নান করে পুজো টুজো দিয়ে এখন মেঘনাকে পড়িয়ে নিজে আবার একটু বই পড়ছে। ওকেও তো আমার আর কিছু বলার নেই। সত্যি বন্ধুরা, এত শরীর খারাপ সত্ত্বেও যে মানে এত কাজ করতে হয় না, মাঝে মাঝে মন টন না ভীষণই খারাপ লাগে। আর যখনই এতটা শরীর খারাপ হয় আর নিজে নিজে একা একা এত কাজ করতে হয় না, তখনই না শুধু মায়ের কথা মনে পড়ে, সত্যি বলছি। আর আমাদের মতো গৃহবধূদের তো ওই শরীর খারাপ নিয়ে পড়ে থাকলে ওই সংসারের কাজও ওরকমই পড়ে থাকবে। ওই যে দেখো না, সকাল থেকে 1:30 পর্যন্ত সমস্ত কিছুই কিন্তু পড়ে আছে, কেউ তো আর করে দেওয়ার মতো নেই। তো আর কি করব বলো, ওই শরীর খারাপ নিয়েই, অসুস্থতা নিয়েই কিন্তু আমাদের সমস্ত কিছুই করতে হয়, কিছু করারও নেই। আর তোমার দাদাভাইও অত কাজ পারে না, আর বাড়িতেও তো ধরো এত কাজকর্ম সবই তো ওকে সামাল দিতে হয়, ওই বা কোন দিকে যাবে, ওরও তো কোনো দিকে যাওয়ার মানে কোনো রাস্তাই দেখি না। ওই যে দেখলে না, সকাল থেকে অসুস্থ হয়ে পড়ে আছি, তবুও কিন্তু টাইম মতো সববার খিদে পেয়ে যাচ্ছে এবং টাইম মতো কিন্তু সবাইকে খেতেও দিতে হচ্ছে। ওই যে একবার শ্বশুরমশাই আসছেন, তাকে ভাত দিতে হচ্ছে। ওই যে একবার ছেলে পড়ার থেকে আসছে, তাকে ভাত দিতে হচ্ছে। হাজব্যান্ডকে দিতে হচ্ছে, মেয়ে আসছে তাকেও দিতে হচ্ছে। মানে শরীর খারাপ বলে যে একটানা চোখটা বুজে শুয়ে থাকবো, তারও কিন্তু কোনো উপায় নেই। তো যাই হোক, মাছ টাছ রান্না হয়ে গিয়ে আমার কিন্তু রান্নাঘরটাও মোছা হয়ে গেল। আর এই ফাঁকে তোমাদের সাথে অনেকটাই গল্প করা হয়ে গেল। তো তোমরা কিছু মনে করো না কিন্তু, কারণ বলো তো কি, শুধু তো এই পরিস্থিতির সাথে আমি একা লড়ি না, আমার মতো এরকম অনেক অনেক গৃহবধূ আছে যাদের অসুস্থতা নিয়েও কিন্তু সমস্ত কাজ করতে হয়। আর যারা অসুস্থ হয়ে বিছানায় শুয়ে থাকলেও দিনটা ঠিক চলে যায়, কাজকর্মগুলো ঠিক চলে যায়, তাদের তো বলবো তারা খুবই লাকি। আর এরকম লাক তো আর সবার হয় না। তো আমি হয়তো তার বিকল্প, এরকম লাক আমার হয়নি। ওই পড়ে আমি অসুস্থ হলে আমার কাজ আমাকেই করতে হবে এবং আমাকেই মানে পড়ে থাকতে হবে আমাকেই, আবার উঠে আমাকেই করতে হবে। ওই ঘরটা মোছা হয়ে গেল। আর দেখছি বাবুর বইয়ের একটা না অনেকটাই নোংরা হয়ে আছে, কারণ আগে তো অন্বেষা রোজই প্রায় প্রায় বইয়ের একগুলো গোছাতো। এখন ও টাইম পায় না, আর ওর খাতাপত্র তো সবসময় ওর বেডেই থাকে, ও একা ঘুমায়, ওর বেডে থাকে, আবার বেড থেকে গুছিয়ে রাখে, পড়তে চলে যায়। কিন্তু বাবুর বইগুলো, ওগুলো তো আর গোছানো হয় না। তো কী করবো, আজকে একটু চোখে পড়লো, তো ভাবলাম ঘরটা মুছতে এসেছি, বাবুর বইগুলো গুছিয়ে নিই। ও ঘর মুছে, বাবুর বইগুলো গুছিয়ে এখন দেখো এই ঘরটাও মুছে নিচ্ছি। রোজ ঘর মুছি, তবুও যে এত ধুলো কোথার থেকে আসে। আর আজকে না ঘর মোছার জলে একটু সার্ফ মিশিয়ে নিয়েছি। দেখবে একটু সার্ফ মিশিয়ে নিলে না মেঝের যে নোংরাগুলো, সেই নোংরাগুলো বেশ পরিষ্কার হয়ে যায়। আর এখন এই স্টিকটা দিয়ে মুছতে মুছতে স্টিকের প্রতি অভ্যস্ত হয়ে গেছি। হাত দিয়ে মুছতে গেলে যেমন কেন মাজা টাজা ব্যথা করে, কিন্তু জানো আমার যেটা মনে হয়, ওই আগে যখন হাত দিয়ে মানে ঘরটা মুছতাম না, তখনই যেন ঘরটা বেশি পরিষ্কার হতো। আমার এই স্টিকটা দিয়ে যেন ঘরটা মোছা আমার বেশি পোষাচ্ছে না। কিন্তু আবার ওই যে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, বলে না আরাম পেলে কেউ কি আর কষ্টের কাজ করতে চায়, আমারও তেমনই অবস্থা হয়েছে। ওই যে দেখো না, মিক্সি হয়েছে, মিক্সার মেশিন হওয়ার পর থেকে পাটায় বাটতে ইচ্ছা করে না, তো তেমনই ওই স্টিকটা হওয়ার পর থেকে না আর হাত দিয়ে উপর হয়ে মেঝেটা আর মুছতে ইচ্ছা করে না। তো ওইদিকে সমস্ত কাজ হয়ে গেছে, আর বিকাল এখন প্রায় 5টা বাজতে চললো, এখনও আমি স্নান করার টাইম পাইনি। জানো তো বন্ধুরা, একটু শরীর খারাপ হলে না সমস্ত কাজে ভ্যাড়গড় বেঁধে যায়। কী আর করবো বলো, যেহেতু বিকেল হয়ে গেছে, তো সেহেতু আমি উঠোনটাকেও ঝাঁট দিয়ে নিলাম, ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিলাম। আর এদিকে কিছু বাসন, এই জগটা দিয়ে, এই জগটা না শুধু, দুটো জগ দিয়ে তোমার দাদাভাই জল খায়। তোমার দাদাভাই আবার কালির কাজ করে, তো কালি হাতেই জগ টক ধরে, তো জগ টকগুলোও না কেমন যেন কালি কালি হয়ে যায়। তো এগুলো আবার যদি মাঝে মাঝে না মেজে পরিষ্কার করি, তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর একটা লোক আসলেও না ওই জগে জল দিতে ভীষণই খারাপ লাগে, নিজেদেরই খারাপ লাগে, তো একটা মানুষ এসে তাকে খেতে দেবো, সেটা তো আরোই বেশি খারাপ লাগে, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, একটা একটা করে বাসন, মানে মোটামুটি যে কটা ছিল সব বাসনই আমার পরিষ্কার করে মেজে ঘষে ধোয়া হয়ে গেছে। দেখো এখন হচ্ছে সন্ধেবেলা, সন্ধেবেলাও না, এখন বাজে প্রায় 8:30। আর এই দেখো, এই মাদার ডেয়ারি দুধটা কালকে নিয়েছিলাম, কালকে যেহেতু মাংস হয়েছিল, কালকে আর খাওয়া হয়নি, সেটা এখন খাবো। এই দুধটা বার করে দুধটা জাল দেবো, আর বানাবো হচ্ছে রাতে রুটি। আজকে আর তরকারি বানাবো না, আর 1 পিস মাছ আছে,
যেটা অন্বেষা মাছ খায়নি। দুপুরবেলা ও ডাল আর আলুর চিপস দিয়ে খেয়ে পড়তে চলে গেছিলো। তো ওর মাছটা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছি, ও যদি এসে রুটি দিয়ে মাছ দিয়ে খায় খেলো, দুধ দিয়ে খেলে খাবে। তো এখন এই যে দুধটা জাল দেবো, দুধটা ইয়ে করে নিলাম। আর দুধটা প্রচণ্ড ঘন, জানো তো, তোমার দাদাভাই বলছে মাঝে মাঝে রেখো, কিন্তু আমি বললাম ঠিক আছে। আর এই যে আটার গুলি করে নিয়েছি, রুটি বানাবো। তো চলো, আজকে রাতের খাবার তো আমাদের এটাই। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, ভালো বা খারাপ যেটাই লাগুক না কেন মতামত একটু কমেন্ট করে জানিও। কমেন্ট করলে জানো তো বন্ধুরা, ভিডিও করতে না প্রচণ্ড কষ্ট যারা করে তারা একমাত্র জানে যে কত কষ্ট সমস্ত কাজকর্ম সামলে, আবার বাইরের মানে ব্যবসা সামলে করা কিন্তু খুবই মানে কষ্টের। তো যাই হোক, সব কিছু করি আর এতটাও কষ্ট করি শুধুমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ছোট্ট দিদিভাইয়ের ছোট্ট পরিবারের পাশে থেকো। তো এখনকার মতো টাটা, সবাইকে গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, আমরাও ভালো আছি। টাটা।